আসসালামু আলাইকুম। সমাজ কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখানে কিছু সবজি সংরক্ষণ করে দেখাবো, শীতকালীন যে সবজিগুলো সেগুলো। আমি এখানে একটা বাঁধাকপি কেটে ধুয়ে প্রথমে তারপরে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি ভাজি করার জন্য। আর এগুলো আমি যেকোনো সবজির তরকারি বা ভেজিটেবল এগুলো রান্না করার জন্য কিন্তু এভাবে কেটে নিয়েছি। তো আমি দুই প্রসেসে কিন্তু কেটে নিয়েছি। আর সবজিটা থাকতে হবে কিন্তু একবারে সতেজ এবং সবুজ। আর একটা পাতিলে কিন্তু আমি পরিমাণ মতো করে পানি দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি 1 চা চামচ চিনি আর 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। আর গরম হয়ে আসলে কিন্তু আমি কুচি করা যে পাতাকপি সেগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি 3 থেকে 4 মিনিট কিন্তু ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার পর আমি একটি চালনিতে উঠিয়ে নেব। তারপর পানিটা যখন ছাঁকা হয়ে যাবে তখন আমি এগুলো একটা কাপড়ের উপরে নেড়ে দিব এবং শুকিয়ে নেব। আর একই পাত্রে কিন্তু বাকি পানিতে আমি আবার 1/2 চা চামচ করে লবণ এবং চিনি দিয়ে দিলাম। দিয়ে আমি যে ভেজিটেবল করার জন্য যে সবজিগুলো কেটেছিলাম পাতাকপি সেগুলো কিন্তু আমি দিয়ে আবার 3 থেকে 4 মিনিট ভাপিয়ে নেব এবং একইভাবে পানি ঝরিয়ে নেব। ঝরিয়ে নিয়ে তারপর আমি শুকনো কাপড়ের উপর কিন্তু এভাবে ছড়িয়ে দিব। দিয়ে আমি ফ্যান দিয়ে দিয়েছি। ফ্যানের বাতাসে কিন্তু আমি পানিগুলো একবারে শুকিয়ে নিয়েছি। পানিটা শুকিয়ে রাখলে সবজিটা অনেক ঝরঝরে থাকবে এবং ভালো থাকবে, নষ্ট হবে না। আর আমার এই কুচি করা যে পাতাকপিগুলো সেগুলো কিন্তু আমি এখন পলি ব্যাগে করে রেখে দিব। আপনারা চাইলে কিন্তু জিপলক ব্যাগে বা বক্সে করে রেখে দিতে পারেন। যাদের ফ্রিজের জায়গা কম তারা কিন্তু এরকম পলি ব্যাগে করে রেখে দিতে পারেন। তো আমি এভাবে পলি ব্যাগে হাতে একটু বিছিয়ে বিছিয়ে দিয়েছি। দিয়ে আমি ভিতরে যে বাতাসটা থাকে সেটা কিন্তু হাত দিয়ে চেপে চেপে বের করে দিয়েছি। দিয়ে আমি মুখটা লাগিয়ে দেব। লাগিয়ে দিয়ে কিন্তু আমি পিন স্টেপ দিয়ে এভাবে আটকিয়ে দেব মুখটা। আপনারা চাইলে কিন্তু গিট দিয়ে দিতে পারেন। আর বাকি যে সবজিগুলো আছে পাতাকপি যে ভেজিটেবল করার জন্য রেখেছিলাম সেগুলো কিন্তু আমি একই প্রসেসে হাত দিয়ে বিছিয়ে বিছিয়ে দিয়েছি। দিয়ে আমি বাতাসটা বের করে দিয়ে তারপর একইভাবে পিন দিয়ে মুখটা আটকিয়ে দিয়েছি। আর এখন আমি কিছু 2 কেজি পরিমাণ এখানে টমেটো নিয়েছি, পাকা টমেটো। আমি এভাবে ধুয়ে তারপর একটা কাপড়ের সাহায্যে কিন্তু পানিগুলো মুছে নিয়েছি শুকনো করে। তারপর আমি আমার নিজের ইচ্ছে মতো কিন্তু এভাবে রেগুলার সাইজ করে রাখবো। এটা কিন্তু বিশেষ করে মাছের তরকারিতে দেওয়ার জন্য কিন্তু আমি এভাবে রেখে দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের ইচ্ছে মতো করে রেখে দিতে পারেন। নুডলস অথবা যেকোনো তরকারিতে বা সবজিতে দেওয়ার জন্য আপনাদের ইচ্ছা মতো কিন্তু আপনারা কেটে নিতে পারেন। আমি চিকন চিকন করে যে পিসগুলো করে নিচ্ছি সেগুলো কিন্তু আমি ছোট মাছের তরকারিতে দেওয়ার জন্য করে নিয়েছি। এখন আমার সবগুলো টমেটো কিন্তু কাটা হয়ে গেল। আর এখন আমি এগুলো বক্সের মধ্যে করে রেখে দিব। আপনারা চাইলে কিন্তু পলি ব্যাগও করে রেখে দিতে পারেন। তো তরকারিতে দেওয়ার আগে কিন্তু শুধু ফ্রিজ থেকে নামিয়ে তারপর কিন্তু দিয়ে তারপর আবার রেখে দেওয়া যাবে ফ্রিজের মধ্যে। তাতে করে কিন্তু পানিটা ছাড়বে না, বরফ গলে দিলে কিন্তু আবার সমস্যা হয়ে যাবে। এখন আমি কাঁচামরিচগুলো ফ্রোজেন করে নেব। কাঁচামরিচগুলো আমি আগে ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি বোটা তারপর ছাড়িয়ে নিয়েছি। আগে কিন্তু আমি বোটা ছাড়িয়ে নিইনি, তাহলে কিন্তু ধোয়ার পর কাঁচামরিচের ভিতরে পানি ঢুকে যাবে, তাতে করে কিন্তু কাঁচামরিচটা নষ্ট হয়ে যাবে। আর এগুলো আমি কাপড়ের সাহায্যে সুন্দরভাবে মুছে এটা শুকিয়ে নিয়েছি। নেওয়ার পর পলি ব্যাগে এরকমভাবে বিছিয়ে তারপর হাত দিয়ে চেপে বাতাসটা বের করে দিয়ে আমি মুখটা লাগিয়ে নেব। তো আমি পিন স্টেপ দিয়ে কিন্তু মুখটা আটকিয়ে দেব। আর কিছু কাঁচামরিচ আমি এখানে ব্লেন্ড করে নেব, সেজন্য কিন্তু আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুটা পানি দিয়ে তারপর ব্লেন্ড করে নিচ্ছি। আর এগুলো আমি যে বরফ জমানোর যে বক্স থাকে সেই বক্সের মধ্যে কিন্তু এগুলো আমি এভাবে রেখে দিব কিউব করে, তাতে করে কিন্তু আমরা তরকারিতে ব্যবহার করতে পারি। আর বাকি যে কাঁচামরিচ পেস্ট আছে ওটা আমি একটা বক্সে রেখে দিয়েছি। এখন আমি একটা ফুলকপি দেখিয়ে দিব। তো ফুলকপিটা কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আসলে সবজিগুলো সবুজ বা সতেজ হলে সবচেয়ে বেশি ভালো হয়, তাতে করে কালারটা সুন্দর থাকে এবং নষ্ট হয় না। আমি এখানে বড় বড় করে কিন্তু ফুলকপিগুলো কেটে নিচ্ছি। আমি ভিডিওটা বেশি বড় হয়ে যাবে সেজন্য কিন্তু আমি সবগুলো সবজি দেখাইনি। আমি এক পিস করে কিন্তু ফ্রোজেন করা যে সবজি কেমনে রাখতে হয় সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। এখানে বড় বড় করে নিয়েছি, তারপর ছোট ছোট করে নিচ্ছি। এগুলো আসলে সবজি বা যে কোনো ছোট মাছের তরকারিতে দেওয়ার জন্য, বা আপনারা চাইলে নুডলসের মধ্যে দিতে পারেন। আর বড়গুলো কিন্তু মাছের তরকারিতে দেওয়ার জন্য আমি এভাবে বড় বড় করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের মতো করে কেটে নিতে পারেন।
আমি এখানে একটা পাতিলে পরিমাণ মতো করে পানি দিয়ে দিয়েছি। দিয়ে পানিটা গরম হয়ে আসলে আমি 1 চা চামচ লবণ এবং চিনি দিয়ে দিলাম। দিয়ে সবজিটা আমি 3 থেকে 4 মিনিট ভাপিয়ে নেব এবং কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে কিন্তু আমি ঠান্ডা পানিতে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা পানিতে দেওয়ার সাথে সাথে কিন্তু সবজি কালারটাও অনেকটা পরিবর্তন হয়ে গেছে। তো আমি পানিটা ঝরিয়ে নিয়ে তারপর শুকনো ওড়না বিছিয়ে নিয়েছি। ওড়নার উপরে কিন্তু আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি। আর ফ্যানের বাতাসে কিন্তু আমি পানিটা একবারে শুকিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কাপড়ের সাহায্যেও চেপে চেপে পানিটা শুকিয়ে নিতে পারেন। তারপর আমি পলি ব্যাগে রেখে দিচ্ছি। রেখে হাত দিয়ে একটু বিছিয়ে দিয়েছি। একসাথে জমাট করে রাখা যাবে না, একটু ছড়িয়ে বিছিয়ে দিলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। আমি সবগুলো সবজি এভাবে রেখে দিব। তারপরে এটা আমি মুখে গিট দিয়ে দিলাম। আর এগুলো ধনেপাতা আমি আগেই বেছে পরিষ্কার করে তারপর ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি পানি শুকিয়ে নিয়েছি। ফ্যানের বাতাসে কিন্তু আমি শুকিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কাপড়ের সাহায্যে শুকিয়ে নিতে পারেন। ফ্যান দিয়ে শুকালে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায়। তারপর আমি এরকম টিস্যু বক্সের মধ্যে রোল হিসেবে কিন্তু রেখে দিয়েছি। 15 থেকে 20 দিন পর্যন্ত কিন্তু এই সবজিগুলো একবারে সতেজ থাকে। বিশেষ করে যে আমি নরমালি রেখে দেব ধনেপাতাটা। আর এখানে আমি কিছু গাজর নিয়ে নিয়েছি। গাজরগুলো আমি খোসা ছাড়িয়ে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর গ্রেটারের সাহায্যে কিন্তু আমি এভাবে গ্রেট করে নিয়েছি। আমি চিকন যে ছিদ্রটা থাকে সেটার মাধ্যমে কিন্তু এভাবে গ্রেট করে নিয়েছি। আর এগুলো আমি রেখে দেব সবজির জন্য। তো গাজরের কালারটা কিন্তু অনেক সুন্দর আসে। যে কোনো তরকারি বা সবজিতে দিলে কিন্তু সুন্দর একটা কালার আসে। গাজর অনেক উপকারী একটি সবজি। আমি এটা তরকারিতে দেওয়ার জন্য, বিশেষ করে তরকারিতে দেওয়ার জন্য কিন্তু আমি এভাবে কেটে নিচ্ছি। আর চিকন যেগুলো করে নিয়েছি সেটা কিন্তু পোলাও দিলে খুব ভালো হয়। নুডলসের মধ্যেও দেওয়া যায়। তাছাড়া ভাজি করা যাবে। আর আমি বড় যে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব সেটাও কিন্তু ভাজি করা যাবে। তো গাজরগুলো আমি পলিথিনে এরকম বিছিয়ে দিয়েছি। বাতাসটা বের করে দিয়ে তারপর আমি মুখটা এভাবে গিট দিয়ে আটকিয়ে দিয়েছি। আমার সবজি সংরক্ষণ পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই আমাকে কমেন্টস করে জানাবেন। তো আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। অনেক সময় সবজির দাম অনেক বেড়ে যায়। আমাদের হাতের কাছে বা ঘরে যদি থাকে তাহলে যে কোনো সময় কিন্তু আমরা বের করে রান্না করতে পারি। বিশেষ করে যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের ঘরে কিন্তু সবজিটা একটু বেশি লাগে আমার মনে হয়। এখন আমি সবজিগুলো ডিপ ফ্রিজে রেখে দিব। এভাবে রাখলে কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো দিয়ে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।